আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা কাঁকড়া বক্সে না চাষ করে পুকুরে চাষ করতে ইচ্ছা পোষণ করেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আমার কাছে বক্স পদ্ধতিতে চাষ এবং পুকুরে চাষ এই দুইটার ভিতরে একটাই পার্থক্য। বক্সে যখন আপনি চাষ করবেন তখন আপনার কাছে একটা সঠিক হিসাব থাকবে আপনার কয়টি কাঁকড়া মারা যাচ্ছে এবং কয়টি কাঁকড়া অসুস্থ হচ্ছে। এবং আপনার যদি বেশি কাঁকড়া অসুস্থ হয়ে যায় আপনি সেই মুহূর্তে সবগুলো কাঁকড়া বিক্রি করে দিতে পারবেন। কোনো রকম অসুবিধা হলে আপনি সবগুলো কাঁকড়া ধরে একসাথে বিক্রি করে দিতে পারতেছেন। আর যদি আপনি পুকুরে চাষ করেন তাহলে এরকম ধরনের কোনো সুবিধাই পাবেন না। এই জন্যই আমার কাছে পুকুরের থেকে বক্সে চাষ করা আমার কাছে সবচেয়ে সুবিধাজনক মনে হয়। আপনারা এখন যে কাঁকড়াগুলো আমার কাছে দেখতেছেন এই কাঁকড়াগুলো আমাদের মাছ চাষের যে ঘের আছে ওই ঘেরে আমরা অনেক ছোট ছোট কাঁকড়ার বাচ্চা ছেড়ে দিয়েছিলাম। সেই কাঁকড়াগুলো একটা সময় বড় হয়ে গেছে এরকম। যেহেতু কাঁকড়াগুলো আমাদের বড় ঘেরে ছাড়া হয়েছিল সেহেতু ওই কাঁকড়াগুলো আর ধরা হয়নি। তাই এখন আমাদের মাছগুলো ধরার জন্য ঘেরটাকে শুকানো হচ্ছে। ঘের যেহেতু শুকানো হচ্ছে পানি এখান থেকে সব নামিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কাঁকড়াগুলো এখানে দেখা যাচ্ছে। দেখা গেলে আমরা ওখান থেকে ধরে ধরে আনতেছি, এনে কাঁকড়াগুলো বাঁধতেছি। আমরা কাঁকড়া এখানে কিন্তু অনেক পিস ছাড়ছিলাম কিন্তু পাইছি কিন্তু অল্প কয়টা মাত্র। কাঁকড়াগুলো যখন আমরা ঘেরে ছাড়ছিলাম কাঁকড়াগুলো ছিল পিস কাঁকড়া, আর পিস কাঁকড়া অনেক ছোট হয়, 1 কেজিতে প্রায় আপনার 10 থেকে 15টার মতো হয়। কাঁকড়াগুলো আমরা যখন ঘেরে ছাড়ছিলাম তখন প্রায় গুনতিতে 1 থেকে 150 পিসের মতো কাঁকড়া আমরা ছাড়ছিলাম। তবে আমরা এখন কিন্তু সর্বমোট কাঁকড়া পাইছি প্রায় 30 থেকে 35টার মতো। তবে আপনারা এখানে অনেকেই কিন্তু ভাবতে পারেন যে ভাই 1 থেকে 150 পিস কাঁকড়া ছাড়লেন কিন্তু আপনার আর কাঁকড়া কোথায় গেল? না ভাই, কাঁকড়া এখনো আছে, আমাদের আরেকটা খণ্ড আছে, এটা একটা খণ্ড আর একটা খণ্ড এখনো আছে। ওই দুইটা খণ্ড মিলাই ওই কাঁকড়াগুলো ছাড়া হয়েছিল। ওই খণ্ডে আমরা কয়টা কাঁকড়া পাই সেটাও দেখবো, তবে এই খণ্ডে আমরা প্রায় 35টার মতো কাঁকড়া পাইছি। তবে এখন কাঁকড়ার বাজার যেহেতু হয় অল্প কয়টা কাঁকড়া হলেও আশা করা যায় দামে বিক্রি করা যাবে। অনেকেই আমার কাছে শোনেন ভাই আমি কাঁকড়ার পাশাপাশি একই পুকুরে মাছ চাষ করতে পারবো কিনা। আসলে ভাই আমার এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে কিন্তু মাছ চাষের পাশাপাশি আমরা অল্প কয়টা কাঁকড়া ছাড়ছি, তাতেই দেখা যাক কি রেজাল্ট আসে। আমরা এখানে প্রায় 150 পিসের মতো কাঁকড়া ছাড়ছি গুনতিতে, তবুও এখান থেকে কিছু পরিমাণ লাভ হবে ইনশাল্লাহ। আমি কাঁকড়াগুলো ধরার জন্য খুব একটা নিচে নামিনি, আমার যে আরো ভাইরা আসছে ওনারা কাঁকড়াগুলো ধরে আনছে, আমি উপর থেকে শুধু কাঁকড়াগুলো ধরে বেঁধে নিয়েছি। যেহেতু কাঁকড়াগুলো এখানে অনেক কাদামাটি মাখা তাই কাঁকড়াগুলোকে আমাদের আগে সঠিক একটা ট্রিটমেন্ট দিতে হবে, তা না হলে কিছু কাঁকড়া মারাও যেতে পারে। তাই আমরা কাঁকড়াগুলোকে একটা ড্রামে ভর্তি করে নিয়ে পরিষ্কার এবং স্বচ্ছ পানিতে কিছুক্ষণ চুবিয়ে রেখে তারপর কাঁকড়াগুলোকে একটা একটা করে সুন্দরভাবে কাদাগুলো ধুয়ে নেবো গা থেকে, যাতে করে কাঁকড়াগুলো একটু রিল্যাক্স ফিল করে। কেননা কাঁকড়া যেহেতু পানি এবং কাদা দুই জায়গায় সার্ভাইভ করতে পারে, তবে এখন যেহেতু আমরা পানিগুলো এখান থেকে শুকিয়ে ফেলছি তাই এরা সম্পূর্ণ কাদার উপর ছিল। কাদার ভিতর থাকার ফলে এদের শরীরে সম্পূর্ণ কাদার যে ঘোলাটা থাকে ওটা ঢুকে গেছে। এখন যদি এই কাঁকড়াগুলোকে সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার না করা হয় তাহলে কাঁকড়াগুলো সাময়িক সময়ের জন্য এখানে সুস্থ থাকলেও ওই কাঁকড়াগুলো যখন বাইরের দেশে ইম্পোর্ট হবে তখন এই কাঁকড়াগুলো সমস্যা হতে পারে। এমনকি আমরা যখন বিক্রি করতে যাওয়ার পথেও সমস্যা হতে পারে। আমরা যেহেতু কাঁকড়া চাষ করি এই জন্য এদের সুবিধা অসুবিধা আমরা ভালোভাবে জানি, তাই আমরা এটার আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখতেছি যাতে করে কোনো সমস্যা না হয় পরবর্তীতে। আমরা বিষয়গুলো জানি বলে এটা একটা সমাধান আমরা করে রাখতেছি, কিন্তু অনেকে এই ভুলটা করেন যার ফলে অনেক কাঁকড়া মারা যায়। তাই আপনারা এবার থেকে কাঁকড়া যদি কখনো মাটি থেকে এভাবে ধরেন তাহলে অবশ্যই কাঁকড়াগুলোকে সুন্দরভাবে এভাবে পানি দিয়ে ওয়াশ করে তারপর রেখে দেবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো কাঁকড়ায় আর অসুবিধা হবে না। কাঁকড়া ধরার আজকের পাঠ আমরা এখানে শেষ করতেছি, ইনশাল্লাহ পরবর্তীতে আরো একটি পাঠ আমরা নিয়ে আসবো।